ভক্তের মনে এত চিন্তা? কি হয়েছে রত্না? রানী কর্ণমোহিনী, ওই বাইরে যেসব লোকজন আছে আপনি কি ওদের নিজের বশে করে রেখেছেন? কারণ আজ ব্রতের দিন, আর আজকের দিনে আমার সব সধবাদের প্রাণ শক্তি চাই। আর সেসব অন্য কেউ নয়, বরং তাদের স্বামীরাই আমাকে এনে দেবে। আর তাও আজ রাত ৮টা বাজার আগেই। তার মানে আজ রাত্রিরে সব সধবারা, আমার বাড়ির মহিলারাও? সব মায়া। না না না, রানী কর্ণমোহিনী, আমার বিট্টুর তো এখনো বিয়ে হয়নি, আর আমি তো আপনার সব আজ্ঞা পালন করেছি। তাহলে বিট্টুকে আপনি আপনার অশুভ শক্তির মাঝে কেন? যাতে তোর ভক্তি একটুও না কমে, আর যাতে তুই এই পরিকল্পনায় আমায় সম্পূর্ণ সাহায্য করতে পারিস। আমি তো আপনার সঙ্গে সবসময় আছি রানী কর্ণমোহিনী, কিন্তু প্রতিজ্ঞা আপনার অশুভ শক্তি দেখে ফেলেছে। যদি তুই তোর ছেলেকে জীবিত দেখতে চাস, তাহলে তোকে প্রতিজ্ঞার ওপর নজর রাখতে হবে। যদি এইবার ওই মেয়েটার জন্য আবার আমার পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে তুইও বাঁচবি না, আর তোর পুত্রও নয়। না, আমি প্রতিজ্ঞাকে আর কোনো ভুল করতে দেব না। আর এমনিতেও আমার দুই জায়ের যদি কিছু হয়ে যায়, তাহলে এই বাড়িতে আমি রাজত্ব করব। তার মানে এইবার যদি রানী কর্ণমোহিনী জিতে যান, তাহলে আমিও জিতে যাব। ৮টা বাজবার আগে সব সধবাদের শেষ করতে হবে আমাদের। দিদি, আমাদের এই ব্রত পালন সফল হলে আমাদের স্বামীদের উপর থেকে সব বিপদ চলে যাবে। আরে মালিনী, এত বছর হলো বিয়ে হয়েছে আর তুমি এটাই জানো না বিয়ের আরেকটা নামই তো বিপদ। এসব কি কথা বলছো? আজকের পুজোর দিনে ভালো ভালো কথা বলো। তোমরা সবাই কত সুন্দর মূর্তি বানিয়েছো। প্রতিজ্ঞা বৌদি ঠিকই বলে, প্রতিটি কণায় শঙ্কর বিরাজমান। এই, কোথায় তোর প্রতিজ্ঞা বৌদি? আরে দিদি, আছে কোথাও। আর তাছাড়া ও যেখানেই থাকুক না কেন, কি এসে যায়? ও আবার রানী কর্ণমোহিনীর অশুভ শক্তিকে নষ্ট করার চেষ্টা করছে না তো? আমাকে রানী কর্ণমোহিনীকে জানাতেই হবে। কিছু মনে করো না পদ্মা দিদি, তোমার বৌমা পুরোপুরি আপন করতে পারেনি তোমাদের। আমি না এক্ষুনি দেখে আসছি। এই ছুটকি, মূর্তি বানা। আসছি আমি। রানী কর্ণমোহিনী সঠিক বলছিলেন যে স্বর্ণমোহিনী কিছু না কিছু অবশ্যই করবেন এদের দুজনকে বাঁচানোর জন্য। আমাকে ওদের উপর নজর রাখতেই হবে। বাবা! হ্যাঁ মা, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি কি ওই বেলপত্রটা পড়েছো যার উপর আমি কিছু লিখেছিলাম? বাড়ির ভেতর অশুভ শক্তি প্রবেশ করেছে। হ্যাঁ বাবা, আমি পড়েছি। আর আপনি একদম ঠিক বলেছিলেন, সত্যি কোনো অশুভ শক্তি রয়েছে, আর ওর ছায়া আমি নিজের চোখে দেখেছি। বাবা, আমার পুরো পরিবার বিপদে রয়েছে, কারণ আমি নিজে কানে শুনেছি যে আঙ্কেল বলছিলেন ৮টা বাজার আগে সমস্ত সধবাদের শেষ করতে হবে আমাদের। এর অর্থ হলো মা, এই অশুভ শক্তি এই বধূদের পবিত্র শক্তিকে দখল করতে চাইছে।
এই অপবিত্র শক্তি ওই বধূদের সব স্বামীকে নিজের বশে করে রেখেছে। এটা কেমন অশুভ শক্তি যে এও স্ত্রীদের হত্যা নিজের স্বামীদের দ্বারা করাতে চাইছে? এই যা কিছু তুমি দেখছো মা, এর সম্পর্ক মায়াবনের সঙ্গে রয়েছে। আমি এখন কি করব বাবা? আমাদের কাছে সময় নেই। 8টা বাজতে মাত্র 1 ঘন্টা বাকি। আমি কি করে বাঁচাবো ওনাদের সবাইকে? কি করে আটকাবো এই অনর্থ? কোনো একটা তো উপায় আছে। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। উপায় আছে। এই নববধূর উপর থেকে ওই অশুভ শক্তিকে তাড়ানোর একটাই উপায় আছে, আর সেই উপায় হলো দিব্যকুণ্ডের পবিত্র জল। আরে তুই কেমন স্বামী বলতো? 1 ঘন্টার মধ্যেই পুজো শুরু হয়ে যাবে, আর তোর বউ তো দেখছি এখনো এসে পৌঁছায়নি। আরে কাকিমা তুমি চিন্তা করো না, ও নিজের রুমেই আছে হয়তো। আর এমনি তো ও পুজো ছেড়ে কোথায় যাবে? তুমি পুজোয় যাও না, আমি গিয়ে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি দেখ। হ্যাঁ। সরি প্রেম। চোখ বন্ধ করে হাঁটো নাকি? একটু চোখ খুলে হাঁটবে, ঠিক আছে? ওই সকাল থেকে কিছু খাইনি তো, তাই উপোস করে মাথাটা ঘুরে গেল। যখন তুমি খিদে সহ্যই করতে পারো না, তাহলে ব্রত করছো কেন? আমার কথা শোনো, যাও গিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা, প্রতিজ্ঞা যদি এরকম করতো তাহলে এটাই বলতে? প্রতিজ্ঞার সাথে নিজের তুলনা করা বন্ধ করো তপস্যা। ওর সাথে বিয়ে হয়েছে আমার। আচ্ছা, তাহলে কোথায় আছে তোমার বউ? এই তোর ঘরে দেখে এলাম, নিজের ঘরে নেই তো। তোমাদের ছেলেদের সমস্যাটা কি জানো? যে মেয়েরা তোমাদের পাত্তাই দেয় না, তোমরা তাদেরই পেছনে ঘোরো। এরকম কিছুই না। আচ্ছা, তাহলে আমার থেকে পালাচ্ছ কেন? আজ না হলে কাল তুমি এটা ঠিক বুঝতে পারবে যে আমার থেকে বেশি ভালো তোমায় কেউ বাসবে না। তোমার স্ত্রী প্রতিজ্ঞাও নয়। কারোর ভালোবাসা পাওয়ার জন্য পাগল নই আমি। আজ এই উৎসবের দিনে যখন স্ত্রীকেই খুঁজে পাওয়া যায় না, তখন এটাই তো বলা উচিত। কিন্তু তুমি চিন্তা করো না, প্রতিজ্ঞা তোমার জন্য ব্রত করেনি তো কি হয়েছে? আমি আছি তো, আমি তোমার জন্য ব্রত রেখেছি। শুধু সময়ের মধ্যে এসে নিজের হাতে আমার উপোস ভেঙো। কেন? আমাকে জিজ্ঞাসা করে তুমি ব্রত করছো কেন? প্রতিজ্ঞা তোমায় জিজ্ঞেস করে বিয়ে করেছিল? দেখো, আমার আর প্রতিজ্ঞার মধ্যে যা কিছু আছে না, সেটা নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির বলার কোনো অধিকার নেই।